প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী গোপালপুর উপজেলার হেমনগর থানায়। আমরা আজকে আপনাদেরকে দেখাবো হেমনগর রাজবাড়ির বিভিন্ন কক্ষ, বিভিন্ন সিনারি। আসুন তাহলে আমরা ধীরে ধীরে হেমনগর রাজবাড়ি দেখতে থাকি। হ্যাঁ সবুজ ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? এই হলো হেমনগর রাজবাড়ির পরিস্থিতি। যে আশা নিয়ে আসছিলাম তা তো পেলাম না। এখন তো আমার এখানে ঢুকতে ভয় লাগতেছে। এমন কেন, এমন পরিতৃপ্ত কেন, আমরা এটা জানতে চাই। দেখি আমরা চলুন একটু ভিতরের দিকে যাই ধীরে ধীরে। কি পরিস্থিতি। জি, এই হলো হেমনগর রাজবাড়ির, এই হলো পরিত্যক্ত একটা বারান্দা দেখতে পাচ্ছেন, শেওলা ধরে গেছে। যেখানে থাকবে মানুষের ঢল, সেখানে দেখছি পরিত্যক্ত, একেবারেই দুর্গন্ধ, মূলমূত্র। যেখানে মানুষ মূলমূত্র ত্যাগ করে, এটা তো আমরা আশা করেছিলাম না। এই জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই রাজবাড়িটা, পরিত্যক্ত রাজবাড়ি এই জন্যই, যাতে এই গ্রামের মানুষ সচেতন হয়, মানুষ বুঝতে পারে যে এটা আরো সংস্কার করতে হবে, সুন্দর করতে হবে। এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, দেখি এটাতে উঠা দেওয়া যায় কিনা। না, এটা উঠার মতো পরিস্থিতি নেই। আমার খুব ভয় লাগতেছে, আমি উঠতে চাই না। সবুজ ভাই, আমি নেমে পড়ি, দেখি ভিতরের দিকে কি অবস্থা। আসুন দেখি একটু। এই যে দেখুন রাজবাড়ির এই হলো পরিবেশ। আমরা চাই এখানে উন্নতি হোক, এটার পরিবেশ ফিরিয়ে আনা হোক, এটা আমরা আশা রাখি। এই রাজবাড়ির অনেক সুনাম রয়েছে। রাজা হেমচন্দ্র তিনি এই রাজবাড়ির আশেপাশে যত এলাকা রয়েছে সেখানে তিনি বিভিন্ন সংস্কারমূলক কাজ করেছেন, রেল স্টেশনের কাজ করেছেন, হাসপাতাল করেছেন, গোপালপুর স্কুল করেছেন, ময়মনসিংহ কলেজেও তার জায়গা রয়েছে, আরো বিভিন্ন স্থাপনা তার রয়েছে। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন হেমনগর রাজবাড়ি। খুবই ভয় লাগে। এখানে তো সাপ থাকার সম্ভাবনা আছে, যে পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে, আসলে খুবই ভয় লাগতেছে। সবুজ ভাই, এটা একটু দেখিয়ে দেন, এটা একটু দেখিয়ে দেন। পরিবেশটা অনেক সুন্দর ছিল, কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ করা হয়নি, যার কারণে এমন বিলুপ্তির পথে আর কি এই রাজবাড়ি। আমরা চাই এই রাজবাড়ির সুনাম আবার ফিরে আসুক, এটাকে আবার সংস্কার করা হোক। এই গ্রামের মানুষগুলাই করবে এটাই আমরা চাই, যে এই রাজবাড়ি আবার নতুন করে সুন্দর করে সংস্কার করা হবে। এই দিকটাও দেখানো যাইতে পারে রাজবাড়ির। এটা হচ্ছে রাজবাড়ির মূল পয়েন্ট, ভিতরে যেখানে সম্ভবত বিভিন্ন অনুষ্ঠান করা হতো। এটা হচ্ছে মূল পয়েন্ট। আর এটারই পরিবেশ এরকম, এটা ঝুঁকিপূর্ণ একটা জায়গা। এখানে কোনো ভবনে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। এজন্য আমরা আর ভিতরের দিকে যাব না, কারণ ভয় লাগতেছে। এখানেই শেষ করব। আপনারা এই ভিডিওটিকে দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।